পূর্বশত্রুতার জেরে ফের রক্ত ঝরল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। উপজেলার সাটিপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে পরিকল্পিত হামলা চালিয়ে নারীবাদী স্বামী শফিকুল ইসলাম সহ মোট দুজনকে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল আসামিদের সাথে। বিস্তারিত থাকছে শফিকুর রহমান শাহিনের প্রতিবেদনে। গত 24 অক্টোবর শুক্রবার সকাল 10:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্বশত্রুতার জের ধরে শফিকুল ইসলামকে একা পেয়ে হামলার ঘটনা ঘটে। জানা যায়, সিরাজুল ইসলামের নেতৃত্বে রায়হান, নজরুল ইসলাম, রতন এবং স্বপন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে শফিকুল ইসলামের উপর হামলা চালায়। শফিকুল ইসলামকে বাঁচাতে রফিকুল ইসলাম ও শারমিন আক্তার এগিয়ে এলে তাদেরকেও রক্তাক্ত করে জখম করা হয়। আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গ্রামবাসী রক্তাক্ত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আহত শফিকুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে মোট 4 জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন, যার নম্বর 1174/25। দাখিলকৃত দরখাস্তের সূত্র উল্লেখ করে বলা হয়, পারিবারিক সম্পত্তি নিয়ে স্বামী শফিকুল ইসলাম ও দেবসহ আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় উৎপেতে থাকা আসামিরা দা, শাবল, লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এলাকাবাসীর সূত্র জানাচ্ছে, বিগত সময়ে প্রধান আসামি সিরাজুল ইসলাম মাস্টার আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। বর্তমানে তিনি তার ক্ষমতা ব্যবহার করে এলাকাবাসীর উপর অত্যাচার, মামলা, বাণিজ্য ও শারীরিক নির্যাতন করেছেন বলেও অভিযোগ রয়েছে। তার ভাতিজা নজরুল ইসলাম রতন পুলিশের চাকরিতে কর্মরত থেকে মানুষকে মামলা ও হত্যার ভয় দেখান বলেও গ্রামবাসী জানান। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান। খুব অত্যাচার করে, কয়েকটা দরবার করছে, দেশে কেসে সম্পন্ন করছে, করার পরও এই বেড়া খালি উত্তেজিত খালি বাড়তির দিকে আছে। হেরারে তামাতো করে মান লাস্ট মুহূর্তে এদিকে একটা গাছের বিষয় নিয়ে আসে হেরারে। আপনারা আমার সাথে যাবেন, আমি দেখাবো স্কুলের সাথে জায়গা এই 2টা ঘর তৈরি করেছে, দুইটা ঘর তুললে উনি বাড়া দিয়েছে। স্কুলের যে আমাদের সাথে রোডের সাথে ইউনু সাহেবের অর্ডারে আমরা কিছু দোকানপাট করছি, কইরা স্যার আমরা আয় উন্নত স্কুলে পা এটার টাকা পয়সা উনি ওটা নিয়ে নেকা 2 মাসের টাকা দেয় স্কুলে, 8 মাসের টাকা ওনার পকেটে যায়। আপনারা জনগণ আছে সবাই জিজ্ঞাসা করেন, ঠিক কিনা? জিজ্ঞাসা করেন, গ্রামের পাবলিককে জিজ্ঞাসা করেন। উনি বিএনপির নেতা, খালি গো আমি বিএনপির নেতা, আমার দল বিএনপি তো কমতো হয়েছে না। উনি যখন নির্বাচন দিছে, শ্যামল সাহেবের নির্বাচন দিছে, তখন উনি উনার ছেলে কেন্দ্র 2টা বিএনপির লোক সব বাইর করে দিছে। আমার কয়েকজন লোক আছে, আমি কালকে যাবো, আগামী করলো শ্যামল সাহেবের কাছে যাবো, যে উনি কি বিএনপি করে, উনি যে আপনাদের কাছে বিচার দিয়ে এলো, উনার বাতিজারে মারলো, 2 বাতিজার মারলো, একজন মুমূর্ষু অবস্থা হাসপাতাল আছে। আমি সাংবাদিকের কাছে ছবি দিছি, ওনারা জাস্টিফাই করবে, আমার কথা যদি মিথ্যা হয় আমার নামে উনি মামলা করবে, কোনো সমস্যা নাই। আর যদি ওনার সত্য হয় আমরা বিচার চাই, ওনাকে আমি বলবো, যারা বিএনপির নেতৃবৃন্দ আছে, আমরা তো বিএনপি করি, আমরা তো বিএনপির একজন কর্মী, আমরা চাই আমাদের উপর লেভেলে যারা আছে, যারা মহাসচিব, সচিব যারা আছে, উনার ভিডিও দেখেন, উনার কাজকর্ম দেখেন, উনার জনগণকে জিজ্ঞাসা করেন উনি কি করে, ভালো মানুষ না খারাপ মানুষ। সিরাজ মাস্টার উনি কিছু এরে মারে, এরে ধরে, ইডা হের হিডা পাওয়ার, কালি পাওয়ার ছাড়া কোনো কাউ নাই। উনার একটা ছেলে আছে রায়হান, আরো বেশি গডফাদার। হ্যাঁ, আমার চাওয়া এটা হইলো সিরাজ মাস্টার উনি এলাকায় চলক, উনি একজন সম্মানী মানুষ, সম্মান উনার সমান উনি রেখা জনগণ উনার কাছে গেলে যাতে সুস্থ ভাবে সুন্দর করে আসতে পারে, ওইটা হলো। আর দ্বিতীয়ত, এই যে স্কুলের একটা স্কুলের সাথে লাগা একটা স্কুল, এটা আমরা জনগণ আমাদেরকে বলছে। আমি ঢাকার থেকে আসার পরে অনেকে আমার বললে, ভাই এটা নিয়ে আপনি কথা বললেন, আমরা এটা নিয়ে কথা বললেন। আমি বলছি যে তোমরা এই জায়গাটা ঘরটা ভাঙ্গিয়া স্কুলের নামে 2টা বা 3টা ঘর করে বাড়াও স্কুলে। তো আমি ইউনু সাহেবের সাথে অল্প সময়ের ভিতরে কথা বলবো, এই 2-1 দিনের ভিতরে কথা বলে আমি ইউনু থেকে অনুমতি না, এই স্কুলটা তার দোকানে ভাঙ্গিয়া আমরা স্কুল করে দেবো, স্কুলের নামে, এই আমাদের স্কুলের নামে, এই আমার কথা।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।